আমরা চাই আমাদের দিবস পরীক্ষা পিছানো হোক, কমপক্ষে দিবস পরীক্ষা পিছানো হোক, এবং এই দাবি নিয়ে আমরা মানববন্ধন করতেছি। এখন দাবি মানা হবে না এই চিন্তা আমরা কোনো করি নাই। আমাদের চিন্তা আমাদের দাবি মানতে হবে এবং মানা হবে। আমরা মাননীয় উপদেষ্টার কাছে আমরা তাই দাবি করতেছি যে আমাদের কথা যেমন চিন্তা করা হয়, আমাদের সেফটির কথা এবং আমাদের সেফটির কথা স্টুডেন্টদের সেফটির কথা মানলে চিন্তা করা হবে না। স্টুডেন্টের পরিবার আছে, যেসব স্টুডেন্টরা হোস্টেলে মেসে থাকে, ওদের আশেপাশের ছেলেমেয়েদের কথা চিন্তা করতে হবে, শুধু আমাদের কথা চিন্তা করতে হবে না। আমরা পরীক্ষার হলে বসে সেফটি মেনটেন করতে পারবো, পরীক্ষার হলের বাইরে বসে করতে পারবো না। এবং আমাদের দ্বারাও আমাদের অনেক সহপাঠী এবং আমাদের ব্যাচ, আমাদের রুমমেটরা, আমাদের পরিবারের মানুষরা আক্রান্ত হতে পারে। আমাদের পরিবারের বৃদ্ধ শিশু সবাই আছে। এর জন্য ভোট চেয়ারম্যানেরটা লইয়ে কই ভোট চেয়ারম্যানেরটা পাই এই যে একবারে দেহানি গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে আসলে আমরা এই মুহূর্তে রয়েছি। আসলে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে আসলে যাতে করে তাদের যে সামনে এইচএসসি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। তারা বিভিন্ন কারণ দেখিয়েছেন যে স্বাস্থ্যবিধি রক্ষার্থে করোনা এবং ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে, সেই জন্য তারা গত 5 আগস্টের আন্দোলনে আসলে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, যাতে করে তারা বিভিন্ন রকমের পরীক্ষা প্রস্তুতি নিতে পারেনি, যার কারণে তারা তাদের এই সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। সেই দাবিতেই তারা বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এই মুহূর্তে তারা অবস্থান নিয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাইরে আমরা তখন সুরক্ষিত না, আমি যাওয়ার কারণে ওদেরকে তো নির্দিষ্ট দূরত্ব আমরা পাচ্ছি না। তো এটাই আমার বয়স্ক বা বাচ্চাদের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। এটাই হচ্ছে নেচে তৈরি। তুমি কে, আমি কে, কেউ দেয় না। আমরা গত 15
তারিখে বরিশাল বোর্ডের শিক্ষা চেয়ারম্যান মহোদয় জনাব ইউনুস আলী সিদ্দিকী স্যারের কাছে একটা স্মারকলিপি দিয়েছিলাম। স্যার বলছে যে শিক্ষা মন্ত্রণালয় এবং আন্তঃ মন্ত্রণালয় বোর্ডের যে সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ওনার কাছে পাঠাবে। তো ওনারা আবার ডিসিশন দিছে যে পরীক্ষার কোনো কারণে পিছনের কোনো সম্ভাবনা নেই, পরীক্ষা 26 তারিখে শুরু হবে। কিন্তু আজকে আমাদের একটাই দাবি যে পরীক্ষা যে কোনো মূল্য পিছাতে হবে। সংক্রমণ কিন্তু প্রতিদিন বাড়তেছে এবং মৃত্যু কিন্তু আজকে এসে 2 জন 3 জন 4 জন 5 জন করে বাড়তেছে। যতই আমরা ভ্যাকসিনেটেড হই না কেন, আমাদের কিন্তু করোনা ভ্যাকসিনেট দেওয়া হয়েছে 2021 সালে, আজ 2025 সাল, প্রায় 4 থেকে 4.5 বছর হয়ে গেছে। আমরা কিন্তু বুস্টার ডোজ এখনও পাইনি। তো এই ক্ষেত্রে আমরা এবং তাছাড়া 2024 সালে যে জুলাই রেভলিউশন হয়েছে, বন্যা হয়েছে, তারপরে আমরা দেশ রাষ্ট্র পরিচালনার কারণে যে করেছিলাম, তার কারণে আমাদের যতই শর্ট সিলেবাস হওয়ার কারণে শর্ট সিলেবাস করুক না কেন, আমাদের যে ক্ষতি হয়েছে ক্ষতিটা 1-2 মাস হয়তো পোষানো সম্ভব না, কিন্তু আরও 1 মাস পিছলে ভালো হয়। তাছাড়া তারা আরও যে 33 থেকে 34টা নিয়ম যে জারি করছে, ওগুলো আসলে আগের যে যারা সিনিয়ররা যারা পরীক্ষা দিচ্ছে তাদের কখনোই ছিল না। হঠাৎ করে আমাদের উপরে এই নতুন কারিকুলামের যে নিয়মগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই আসলে অনুচিত বলে মনে করি। হ্যালো হ্যালো হ্যালো